নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা সকলেই জানো তোমাদের 2023-এর এক্সাম লেট করে 2024-এ হয়েছিল এবং 29 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল এবং আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই রেজাল্ট অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। আজ ইতিহাস সাবজেক্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে চেক করবে সেটা আমরা বলে দিচ্ছি। প্রথমে এই যে ওয়েবসাইটের লিংক আছে, এই লিংকটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা লিংকে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখানে আসার পর দেখতে পাচ্ছ মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট ফর পিজিএইচআই। পিজি মানে পোস্ট গ্রাজুয়েট আর এইচআই মানে হিস্ট্রি। ঠিক আছে, এখন শুধুমাত্র ইতিহাস সাবজেক্টের রেজাল্ট দিয়েছে, বাকি সাবজেক্টের রেজাল্ট পরে আবার দেবে এবং আমরা জানিয়ে দেব পরে, সেটা নিয়ে চিন্তা নেই। আপাতত ইতিহাস স্টুডেন্ট যারা আছো তোমরা নিজেদের রেজাল্ট চেক করবে। ঠিক আছে, তো এখানে এনরোলমেন্ট নাম্বার আছে, শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমরা রেজাল্ট চেক করতে পারবে। তো এখানে আমি একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে নিচে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের রেজাল্ট ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা নিজেদের নাম, ফটো, সিগনেচার, এনরোলমেন্ট নাম্বার সবকিছু দেখতে পারবে এবং এই যে এখানে পেপারগুলো আছে, প্রতি পেপারের পাশে অ্যাসাইনমেন্টের নাম্বার থাকবে, ফাইনাল এক্সামে কত নাম্বার পেয়েছো সেটা থাকবে এবং তোমরা পাস করেছো নাকি ফেল করেছো সেই গ্রেড এখানে দেওয়া থাকবে। এখানে প্রত্যেকটাতে সি অর্থাৎ ক্লিয়ার আর এনসি থাকলে নট ক্লিয়ার। এনসি মানে ফেল আর সি মানে পাস। ঠিক আছে, তো এই যে স্টুডেন্টটি আছে পাস করে গেছে, সি পেয়েছে সবকটাতে, নাম্বার অনেকটা কম পেয়েছে তবে পাস করে গেছে, চিন্তা নেই। তো তোমরাও নিজেদের রেজাল্ট চেক করে নাও এবং এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কে ক্লিক করে শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দেবে এবং তারপর সাবমিট করলেই রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আর এই বিষয়ে কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বার যে দেওয়া রয়েছে এই নাম্বারে আমাদেরকে ফোন করবে, আমরা অবশ্যই সমস্তভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব।